বাংলাদেশের ইতিহাসে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর একটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয়া এই সংগঠনটি শুরুতে পরিচিত ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে। জন্মলগ্নে এর পেছনে ছিলেন মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান সহ কয়েকজন প্রগতিশীল নেতা। শুরুতে গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকারের কথা বললেও সময়ের প্রবাহে সেই মূল আদর্শ থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে দলটি। প্রথম থেকেই দলের ভেতরে মতবিরোধ, ক্ষমতার লড়াই এবং আদর্শিক দ্বন্দ্ব ছিল স্পষ্ট। ১৯৫৭ সালেই ভাঙনের সূচনা ঘটে, যখন মার্কিন সামরিক জোট সিওটা ও সেন্টো থেকে বেরিয়ে আসা নিয়ে মতপার্থক্যে মাওলানা ভাসানী দল ছাড়েন। এ ঘটনাই ভবিষ্যতের একনায়কতন্ত্র ও নেতৃত্বকেন্দ্রিক রাজনীতির ইঙ্গিত দিয়েছিল। ১৯৬৬ সালে শেখ মুজিব ৬ দফা ঘোষণার পরে দলটির নেতৃত্বে আসেন এবং ধীরে ধীরে আওয়ামী লীগ হয়ে ওঠে একক নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম। স্বাধীনতা পরবর্তী সময় দলটি ক্ষমতায় আসে, কিন্তু এরপরই শুরু হয় দমনপীড়ন, বাক স্বাধীনতার অবসান ও বিরোধী মতের উপর দমন নীতি। দলটি একসময় বিরোধিতা করলেও ১৯৯৬ সালে আবার ক্ষমতায় এসে ধীরে ধীরে একটি কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যায়। বিশেষ করে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত টানা ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কঠোর হাতে বিরোধী দল দমন, বিচার ব্যবস্থার রাজনৈতিক ব্যবহার, গুম, খুন, মিডিয়ার উপর নিয়ন্ত্রণ এবং প্রশাসনের পলিসিটাইজেশন অভিযোগে অভিযুক্ত হয়। নির্বাচন ব্যবস্থাকে নিজেদের অনুকূলে ঢেলে সাজিয়ে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনগুলো প্রায় একতরফাভাবে নিজেদের দখলে নেয় দলটি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পায়। ছাত্রলীগ ও যুবলীগের সহিংসতা, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারে দলটির ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করে। দেশের অর্থনীতিতে উন্নয়নের দাবি থাকলেও তা বৈষম্য ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকোচনের মধ্যে ঢাকা পড়ে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানেই ঘটে এর চূড়ান্ত পতন। ওই সময় আন্দোলনে ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন। এর কয়েক মাস পর গঠিত অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন ডক্টর ইউনূস, দলটিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে। ২০২৫ সালের ১০ মে ঘোষিত প্রজ্ঞাপনে জানানো হয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার শুরু হবে। আন্দোলন থেকে গঠিত নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন সংগঠন এই দাবিতে দীর্ঘদিনের আন্দোলন করছিল। একসময় যে দলটি গণমানুষের স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছিল, সেই দলই পরে পরিণত হয় ক্ষমতালোভী, দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী রাজনৈতিক প্রতিষ্ঠানে। একটি বড় দল কিভাবে গণতন্ত্র ও ন্যায়ের কথা বলে শুরু করেও অবশেষে নিষিদ্ধ ঘোষিত হতে পারে, আওয়ামী লীগের ইতিহাস যেন তারই এক শিক্ষণীয় দৃষ্টান্ত।